দাদা ওই বাচ্চাটা। আরে অক্ষয়, কি হয়েছে বাবু? তুমি এত ভয়ে ভয়ে আছো কেন? আমার ভয় লাগছে, ওই লোকগুলো হয়তো আবার আমায় ধরে ফেলবে। তোমার একদম ভয় পাওয়ার দরকার নেই। আর তোমার দিদি আছে না, নয়না, ওকে পেয়ে গেছি। বসুদাদি কি আদৌ আমার কথা শুনে ফেলেছেন? নিশ্চয়ই শুনে ফেলেছেন, না হলে উনি দৈনিক দর্পণে যাবার কথা তুলতেন না, হঠাৎ করে প্রোগ্রামও পাল্টাতেন না। আর এটাও হতে পারে যে হয়তো সত্যিই কোনো কাজ আছে, নয়তো আমার আসল নাম জানার পর উনি আমাকে নিশ্চয়ই প্রশ্ন করতেন। বা এটাও হতে পারে যে উনি আমার ব্যাপারে খোঁজ নিতে গেছেন। ও মাই গড! হ্যালো নাতাশা, বসুধা বলছিলাম। হ্যাঁ বলুন। সুশান্তর বাড়িটা তো তুমি চেনোই নাতাশা, ওখানে তাড়াতাড়ি পৌঁছো তো তুমি। তোমার সঙ্গে একটু দরকারি কাজ আছে। আর হ্যাঁ, তাতে লাভ তোমারই হবে। হ্যাঁ হ্যাঁ আমি আসছি। চল। ধন্যবাদ দাদা। এত রাতে আবার কোথায় যাচ্ছে? ড্রাইভে গেল হয়তো বেচারি। এমনিতেও আজকাল খুব চিন্তিত থাকে সিদ্ধার্থ, খুব চুপচাপ থাকে নাতাশা। হ্যাঁ, ওই নিজের ভাইকে নিয়ে দুশ্চিন্তায় আছে। না, নিজের ভাইকে নিয়ে একদম চিন্তিত নয় ও। আমি জানি কেন। এই তুমি জানো ওর বিয়ে হয়ে গেছে? ওর স্বামীর ওপর এত অত্যাচার করে যে বেচারি বলতে বলতে কেঁদে ফেলেছিল সিদ্ধার্থ। মানে? বাস একবার ওর স্বামীর সঙ্গে দেখা হয়ে যাক, এমন শাস্তি দেব না ওকে যে সারা জীবন ভুলতে পারবে না আমাকে। ও বাপ রে বাপ, এত রাগ! ওকে আমি যতটা ঘেন্না করি না, পৃথিবীর কোনো পুরুষকে এত ঘেন্না করি না। আই হেট দ্যাট ম্যান, আই হেট হিম। আমার তো মনে হয় না নয়নাও তার স্বামীকে এতটা ঘৃণা করে না যতটা তুমি করছো। কি বললে তুমি? কি? তুমি নাতাশাকে নয়না কেন বলছো? না ওই না ওই আমি ওই মুখ থেকে বেরিয়ে গেছে ভুল করে, ইউনো। কি ব্যাপার বসুদাদি, আপনি হঠাৎ আমাকে ডাকলেন? এত তাড়া কিসের তোমার? আগে বসো। বলুন না দিদি, কেন ডেকেছেন? আমি ভাবলাম যে তুমি আমি ভালো করে তো নিজেদের চিনিই না, নিজেদের মধ্যে আলাপটা একটু বাড়িয়ে নেওয়া যাক, একটু পার্সোনাল কথা হয়ে যাক। কে কে আছে তোমার বাড়িতে? আর কেউ নেই, আমার এক ছোট ভাই আছে। ভাই কোথায় আছে? বোর্ডিং স্কুলে। বোর্ডিং স্কুলে? ছোট তোমার থেকে, ভালোবেসে ডাকে হয়তো, বলে হয়তো তোমায়, হয়তো নয়না দিদি বলে ডাকে তোমাকে। নয়না, এটাই তোমার আসল নাম, তাই তো? তো আপনি জেনে গেছেন? জানতে চাইবে না নয়না আমাকে কে বলেছে? অক্ষয়, একটু বাইরে এসো তো। অক্ষয় আপনাকে যা কিছুই বলেছে সবই সত্যি বসুধাদি। আমার নাম নয়না চোপড়া,
সিদ্ধার্থ চোপড়া স্ত্রী আমি। স্ত্রী? তাহলে আমার শ্রেয়া সিদ্ধার্থের দ্বিতীয় স্ত্রী। তার মানে তোমরা দুজনে মিলে আমার বোনকে ফাঁসিয়েছো? উত্তর দাও। আমি কিছুই করতে পারিনি বসুদাদি, কারণ সিদ্ধার্থ অক্ষয়কে কিডন্যাপ করে নিয়েছিল। ওইদিকে রুদ্রাক্ষর হাত থেকে অক্ষয় পালিয়েছে, আর এদিকে নয়না খিচুড়ি পাকাচ্ছে, আর ওদিকে বিক্রম ডিআরএসের খুনিকে ধরার শপথ নিয়েছে। আর এখানে এই বাড়িতে বসুধা দিদির রাত চলে। তার মানে সব দিক থেকে হাওয়া আমার বিরুদ্ধে চলছে। এই পরিস্থিতিতে বুদ্ধিমানের কাজ এটাই হবে যে শ্রেয়াকে বোকা বানিয়ে বেদিকা আর বসুধার মধ্যে আগুন লাগিয়ে যতটা সম্পত্তি নেওয়ার নিয়ে এখান থেকে কেটে পড়া। কিডন্যাপ করে নিয়েছিল? কবে করেছিল তোমার ভাইকে কিডন্যাপ? 1.5 মাস আগে। আর তোমার বিয়ে কবে হয়েছে সিদ্ধার্থর সাথে? 2 বছর আগে। 2 বছর? শ্রেয়ার জীবনে সিদ্ধার্থ 6 মাস আগে এসেছিল। আজ আমি বুঝতে পারলাম যে সিদ্ধার্থ শ্রেয়ার নাম নয়না চোপড়া কেন রাখতে চেয়েছিল। তুমিও এই খেলায় যুক্ত আছো। আমি প্রথমে সিদ্ধার্থের সঙ্গে ছিলাম, কিন্তু পরে বসুধাতে। প্লিজ, পরে তুমি কি ভেবেছিলে বা করেছিলে তাতে আমার কোনো ইন্টারেস্ট নেই। এবার তো আমি তোমাকে পুলিশে দেবই। যা বলার তা পুলিশকেই বলো নয়না দেবী। প্লিজ আমার দিদির সাথে এরকম করবেন না, ও খুব ভালো। আপনি আমাকে পুলিশের হাতে তুলে দিন, কিন্তু তার আগে আমার কথাটা একবার শুনে নিন। শ্রেয়ার সাথে বন্ধুত্ব হবার পর, আপনাদের পরিবারে আসার পর আমি আপনাকে সবকিছু বলতে চেয়েছিলাম, আর তাই সিদ্ধার্থ অক্ষয়কে কিডন্যাপ করে নিয়েছিল। আমি মানছি যে আমি লোভে পড়ে গিয়েছিলাম, কিন্তু আমি যতটাই এগোচ্ছিলাম ঠিক ততটাই পিছিয়ে পড়ছিলাম। আর এখন আমাকে শ্রেয়ার খেয়াল রাখতে হবে, আর আপনাকেও সামলাতে হবে বসুদাদি। আমাকে সামলাবে মানে? মানে এই চক্রান্তে প্রথমে সিদ্ধার্থ আর রুদ্রাক্ষই ছিল, কিন্তু এখন বেদিকা দিও আছে। চিয়ার্স। ইউ নো বেদিকা, আমার ওখানে শুধু এক রকমেরই গ্লাস আছে, স্টিলের। কোনো আইডেন্টিটি নেই ওদের নিজের। কিন্তু আমি যখন ওই বাড়িটাতে যাব তখন নিজের মতো করে সাজাবো জায়গাটাকে। বাবার ডেথ হওয়ার পর থেকে মনে হয় আমার বাড়িটাই হারিয়ে গেছে। ব্যাস নিজের একটা বাড়ির সন্ধানে আছি। হয়তো এই জন্যই তোমার বাড়িটাকে আমার বাড়ি বানাতে চাইছি। ওকে বাবা, খুব তাড়াতাড়ি তোমারও একটা বাড়ি হবে। আর তাছাড়া এটাও তোমার বাড়ি, এখানে তোমার শৈশব কেটেছে, সবাই তোমার আপন। সম্পর্কে তো কবে ফেল হয়ে গেছে আমি বিক্রম। সো তুমি এরকম কেন বলছো বেদিকা? বাবার সাথে আমি যে অন্যায় করেছি, এখন অন্য কোনো সম্পর্ক থাকবে কি না তাতে এখন আর কি এসে যায়। কি অবিচার করেছো তুমি? বাবাকে দিনে দুপুরে খুন করা হয়েছে, আর আমরা কি করছি? খুনিকে খোঁজার বদলে নিজেদের জীবন নর্মাল করার চেষ্টা করছি। সেইভাবে দেখলে আমিও তো বিয়ে করতে যাচ্ছি, তাই না? কিন্তু বাবার খুনির কোনো খোঁজই পাওয়া যায়নি। যখন ওনার চেহারাটা চোখের সামনে দেখি না, তখন খুব আফসোস হয় আমার। মানে বলছিলাম, তোমাদের কাছে কি এতটুকুও সময় নেই যে ওনার খুনিকে খুঁজে শাস্তি দিতে পারো? এর অর্ধেক দায়িত্ব আমারও বেদিকা। দেরি আমার তরফ থেকেও হয়েছে, বাট ট্রাস্ট মি, ওই অপরাধী বাঁচতে পারবে না। কেউ তো আছে যাকে তুমি সন্দেহ করো। আমি শুধু এটুকু জানি যে বসুধা এই খুনটা করেনি, কিন্তু খুনি কে সেটা বসুধা খুব ভালো করেই জানে, আর তাকে বাঁচানোর চেষ্টা করে চলেছে। বাট আই স্টিল ফিল তোমার বসুধাকে জিজ্ঞাসাবাদ করা উচিত। এমনিতেও বিক্রম, বসুধা যে ধরনের মেয়েও মরে যাবে, কিন্তু তোমাকে খুনি পর্যন্ত পৌঁছতে দেবে না। আর আমি ওই অপরাধীকে ধরেই ছাড়বো।
বসুধাদি, আমি কে হয়ে যে কারোর ব্যাপারে কিছু বলতে যাব? যা কিছুই করছে বেদিকা দিই করছে। একবার ভাবুন, বেদান্ত যে আপনার সাথে এত চড়া গলায় কথা বলছে, কার কথাতে? বেদান্ত, হঠাৎ এখানে আসার সিদ্ধান্ত নিলে কেন? ওই বাড়িতে শান্তি পাচ্ছি না আমি, এই কারণে। কি নিয়ে তুমি এত অস্থির বেদান্ত? জানি না, যেন আমি নিজেকেই চিনতে পারছি না। আমি বেদান্তকে হারিয়ে ফেলছি, আর এই বাড়িতে পা রাখলেই আমি বেদান্তকে খুঁজে পাই। এমনিতে ওখানে বেদান্ত হওয়াটা খুব কঠিন, আর এখানে আসলেই খুব সহজ। আমি বলবো তুমি কেন এত অস্থির বেদান্ত? কারণ তুমি বসুধা দিদির বিরুদ্ধে। বসুধা দিয়ে তোমার সম্পর্কের মধ্যে যে তিক্ততা এসেছে, তা তোমার তরফ থেকেই এসেছে। আমি এই প্রশ্নটা নিয়েই এখানে এসেছি যে কোন বেদান্ত সঠিক। ওই বেদান্ত যে উঁচু গলায় বসুধাদের সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলেছে, নাকি ওই বেদান্ত যে চুপচাপ মাথা নিচু করে তার পায়ের সামনে চেকটা রেখে এসেছে? আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো যে দ্বিতীয় বেদান্তই সঠিক। তুমি ছোট থেকেই নিজের থেকে বেশি বসুধাদিকে ভরসা করেছ। মা যে আপনার বিরুদ্ধে গিয়ে চেকে সাইন করে দিলেন, কার কথাতে? আপনি এতটাই ভালো বসুধাদি যে অন্যের দোষ আপনি দেখতে পান না, বেদিকা দিরও নয়। না, আমি তোমার কথায় বিশ্বাস কিছুতেই করব না। আমার বোন আমার পরিবারের বিরুদ্ধে কেন যাবে বলো তো? আপনি একটু হলেও আমার কথায় বিশ্বাস করছেন, না হলে আপনার চোখে জল আসতো না। বসুধাদি, আমি এই সংসারটাকে বাঁচাতে চাই, শ্রেয়াকে সিদ্ধার্থের থেকে বাঁচাতে চাই। আপনি আমাকে পুলিশের হাতে তুলে দিন, তাতে কোনো দুঃখ নেই। আমি নিজেই নিজের চোখে পড়ে গেছি, কিন্তু প্লিজ একবার আমাকে সাহায্য করতে দিন। আমার তোমার সাহায্যের কোনো রকম প্রয়োজন নেই, বুঝেছ? আর হ্যাঁ, নয়না চোপড়া, তুমি আমার বোন আর আমার পরিবারকে ঠকানোর পরে নিজের ব্যবস্থা যদি নিজেই করে নিতে পারো তাহলে ভালো হয়। আর আমার কথা, কে আমার বিরুদ্ধে আছে আর কে আমার সাথে আছে সেটা তো সময়ই বলবে। তোমার মতন ঠকবাজরা নয়। হ্যালো। নয়না, তুমি না বলে কোথায় চলে গেছিলে? মন্দিরে এসেছি সিদ্ধার্থ, কাল অক্ষয় জন্মদিন না। এ কি ভগবান, আমি আমার জেতার আনন্দের প্রস্তুতি নিচ্ছিলাম আর তুমি আমার ভ্রমটাই ভেঙে দিলে। নয়না বলছে যে বেদিকা আমার সাথে ছলনা করছে, আবার ছলনা করছে আমার সাথে। কিন্তু বেদিকা তো বদলে গেছিল না। আমাদের পরিবার আবার তো এক হয়ে গেছিল। তাহলে কেন ভেঙে দিচ্ছ আমার এই স্বপ্ন? আমার কাছ থেকে এই সান্ত্বনাটা ছিনিয়ে নিও না, স্বপ্নটা দেখতে দাও ভগবান। নয়নাকে ভুল প্রমাণিত করে দাও, আর বেদিকাকে ঠিক তেমনি করে দাও যেমন ওকে আজকাল আমি দেখি।
কি হয়েছে? এখানে একলা কেন বসে আছো? শ্রেয়া, ওই তোমার শরীর খারাপ ছিল বলে তোমাকে বলিনি যে তোমাকে ছাড়া আমি খুবই একা হয়ে গেছি শ্রেয়া। এরকম বলছো কেন? তোমার শরীর ঠিক নেই, পরে কখনো কথা হবে। হ্যাঁ, আমি একদম ঠিক আছি। তুমি বলো কি হয়েছে, বলো। শ্রেয়া, বাবা আমাকে অনেকবার বলেছিল যে বেদান্ত আর আমাকে মিলে পুরো বিজনেসটাকে দেখতে। উনি এই কথাটা আমাকে অনেকবারই বলেছেন। এই জন্য ভাবলাম যে বাবার ওই স্বপ্নটা আমি পূরণ করব। এর আগে আমি কিছু করতে পারতাম যে সব কিছু বসুধা দিদির নামে হয়ে গেছে, আর এখন তো ব্যাস, ওনার যা মন চাইবে আমরা তাই পাবো, আর উনি যা চাইবেন সেটাই হবে। না সিদ্ধার্থ, আমাদের ভাগেরটা আমরা নিশ্চয়ই পাবো। আমি দেখছি কি আটকায় আমাদের। আইনের সাথে লড়তে পারবে তুমি? আইনের সাথে একা লড়তে পারবে তুমি? বেদিকা লড়তে পারলো না, বেদান্ত লড়তে পারলো না। আরে বেদান্তকে তো পরিষ্কার মুখের ওপর বলে দিল যে ওর বিজনেসে কোনো রকম ফিনান্সিয়াল হেল্প করবে না, ব্যাস। এখন তো রায় সিংহানিয়ার সমস্ত ফিনান্সিয়াল পাওয়ার বসুধা রায় সিংহানিয়ার হাতের মুঠোয়। অ্যাকচুয়ালি না, পুরো পাওয়ারটা বেদিকা দিদির হাতে থাকা উচিত, কিন্তু কেন জানি না। একটু জোরে বল না, জোরে বল যাতে সবাই শুনতে পায়, নয়তো লাভটাই বা কি? কেউ শুনবেও না, কিছু হবেও না, তাতে তোদেরও কোনো লাভ হবে না। আমি নিজের দিক থেকে কত চেষ্টা করলাম, বেদান্তকে কত বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু না, ইমোশনাল ফুল বসুধা দিদির পায়ে গিয়ে চেকটা রেখে দিয়ে চলে এলো। দেখ, আমি পুরো চেষ্টা করছি, সুশান্তকে ব্যাঙ্গালোরে পাঠিয়ে দিয়েছি। আর সত্যি বলতে কি, আজ বসুধার মা ওর থেকেও আমার কথা মানে বেশি। বসুধাকে জব্দ করার চেষ্টা করছে, কিন্তু এখন সময় চলে এসছে তোদেরকেও কিছু একটা করতে হবে। শ্রেয়া, বেদিকা দি একদম ঠিক বলছে। আমাদের যে কোনো প্রকারে বসুধা দিদিকে এই বাড়ি থেকে বের করতে হবে, আর এটা তখনই সম্ভব হবে যখন আমরা সবাই একসাথে লড়ব। যদি মাকে পটিয়ে ফেলা যায় তাহলে পুরো সম্পত্তি আমাদের হাতের মুঠোয় চলে আসবে। ব্যাস, তারপর সুযোগ বুঝে বসুধাকে ঘিরে ফেলবো, তারপর পুরো পাওয়ার আমাদের হাতে। যতদিন এই টাকা, প্রপার্টি, পাওয়ার তোমার কাছে ছিল না, ততদিন আমি খুব যোগ্য ছিলাম, তাই না? খুব দায়িত্ববান ছিলাম। যখন এই চেক দেওয়ার সময় হলো, তখন আমি অযোগ্য। খুব আশা ছিল তোমার এই মেয়ের প্রতি, যে তোমার এই মেয়ে সমস্ত সম্পর্ককে একটা বাড়িতে একসাথে একজোট করতে পারবে, এই অট্টালিকাকে বাড়ি বানাতে পারবে। সব ভুল ভেঙে গেছে বাবা। আজ সকালের আলোয় আমি দেখতে পেয়ে গেছি যে এই বাড়ির চার দেওয়ালের মধ্যে কতটা দূরত্ব আছে। মন চাইছে যে ছুটতে চলে যাই ব্যাঙ্গালোর সুশান্তর কাছে, নিজের একটা সংসার করি, জীবনটাকে নতুনভাবে শুরু করার চেষ্টা করি আবার। কেননা কারণ এখানে তো আমি হেরে গেছি বেদিকার কাছে। নিজেই নিজেকে আমি এই বাড়ি থেকে দূরে সরিয়ে দিয়ে বেদিকার হাতে সব কিছু দিয়ে চলে যাই।